হাই গাইস, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি কুক উইথ প্লাবনীর নিউ এপিসোড। আমার আজকের রেসিপি আচারি মাছের কারি বা আচারি ফিশ কারি। একঘেয়ে মাছের ঝোল ও মাছের ভুনা খেতে খেতে যখন ভালো লাগবে না, যে কোনো ধরনের বড় মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা করতে পারেন। এখানে আমি 6 পিস মাছ হলুদ, লবণ ও লেবু রস মাখিয়ে ভেজে নিয়েছি। রান্নার জন্য প্যানে দিয়ে দিলাম হাফ কাপ তেল। তেলটা গরম হলে দিয়ে দিয়েছি 4-5টি শুকনা মরিচ, হাফ টি স্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়ন ও শুকনা মরিচটা ভাজা হলে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1.5 চা চামচ দিলাম মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। আর তেলের মধ্যে এইভাবে মশলাটা দিলে কালারটা সুন্দর আসে। পরিমাণ মতো লবণ দিয়ে তারপর দিয়ে দিলাম 1/3 কাপ পেঁয়াজ বাটা, 1/4 কাপ রসুন বাটা। মশলাগুলোকে কষিয়ে অ্যাড করে দিলাম 2 কাপ পানি। পানির পরিমাণটা একটু বেশি দিলাম কারণ মাছের পিসগুলো বড় বড়। মাছের পিসগুলো বেশিক্ষণ ধরে ঝোলে দিয়ে জাল করলে তাহলে ভেতরে সব মশলাগুলো ঢুকবে। দিয়ে দিলাম ভাজা মাছগুলো। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নিলাম। ফিরে এলাম 4-5 মিনিট পর, ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভাজা পাঁচফোড়ন ও শুকনা মরিচ গুঁড়া। এরপর অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 1 চা চামচ চিনি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নেব। 5-6 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। দারুণ একটা অ্যারোমা ছড়িয়ে গিয়েছে, সেই সাথে আমার রান্নাও কমপ্লিট। তো গাইস, তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের মাছের রেসিপি আচারি ফিশ কারি। আপনারা যে কোনো ধরনের বড় মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।